একদম কোনোদিনও কেউ রিভিশন ছাড়া ভালো নম্বর তুলতে পারবেই না। বিলিভ ইন ইয়োর সেলফ। আজকের এই ভিডিওটি ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তো রাষ্ট্রবিজ্ঞানে 40-এ 40 পাওয়া কি সম্ভব এই 3 মাস পরে? তাহলে আমি বলবো অবশ্যই সম্ভব। তোমাদের কাছে যথেষ্ট সময় আছে, 3 মাসেরও উপরে আছে। তো আজকে হচ্ছে 31 তারিখ মে মাসের, তো তোমাদের হাতে জুন মাস, জুলাই মাস আর আগস্ট মাস রয়েছে, আর সেপ্টেম্বর মাসে তো পরীক্ষা তোমাদের। তো এই 3 মাস পড়লেও কিন্তু তোমরা 40-এ 40 অবশ্যই পেতে পারো, কিন্তু সঠিক পরিকল্পনা অনুযায়ী তোমাদের পড়তে হবে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে। তাই আজকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ 3 মাসের একটা রোড ম্যাপ নিয়ে এসেছি, যেটা অনুযায়ী তোমরা কিন্তু যদি পড়ো তাহলে রাষ্ট্রবিজ্ঞানে 40-এ 40 অবশ্যই পেতে পারো। দেখো, তোমাদের হাতে জুন মাস আছে, জুলাই মাস আর আগস্ট মাস, এই 3 মাস আছে। তাহলে তোমরা যদি এই 3 মাসও ভালো করে পড়ো যথেষ্ট। এখন কিভাবে পড়বে, কোথা থেকে ক্লাস করবে? দেখো, তুমি যেখান থেকেই পড়ো না কেন, তুমি অফলাইনে টিউশন পড়ো বা আমার কাছে অনলাইনে পড়ো, ঠিক আছে? অনেকে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, যে যেখান থেকে পারো, যেখানে ভালো মতো বুঝতে পারো সেখান থেকেই পড়ো, এমন না যে আমার কাছেই পড়তে হবে। বোঝা গেল? তো ফার্স্ট হচ্ছে জুন মাসে তোমরা কি করবে, যে প্রত্যেকটি ক্লাস আমি যে দিচ্ছি বা তোমাদের যে কোনো স্যার যে করাচ্ছে, তোমরা আগে কনসেপ্টটা বুঝে তারপরে খাতার মধ্যে নোট করবে। ধরো আমার ক্লাস দেখে তোমরা পড়াশোনা করছো, তাহলে কীভাবে পড়বে, যে প্রত্যেকটি ক্লাস দিনে একটি করে ক্লাস করবে। সেই ক্লাসটি করার পরে আগে তো কনসেপ্ট বুঝলে ক্লাস করে, তারপরে খাতার মধ্যে নোট করবে। আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমার, তাদের তো আমি পিডিএফ দিয়ে দিচ্ছি নোট, তারা সেখান থেকে দেখে লিখবে। আর প্রতিদিন করবে। যাদের ব্যাকলগ জমে আছে, যে যারা আগে থেকে ক্লাস করতে পারোনি, এখন থেকে জুন মাস থেকেই শুরু করবে, তাহলে বলবো প্রথম ক্লাস থেকে শুরু করো আর প্রতিদিন একটি করে ক্লাস করো। আর সপ্তাহে 1 দিন রিভিশনের জন্য রাখবে। 7 দিন, 7 দিনে 6 দিন ক্লাস করবে, আর সেই 6 দিনের পড়া সপ্তাহে 1 দিন রিভিশন করবে সেই 6 দিনের। আর সেই যে রিভিশনের দিন, সেদিন আর নতুন কোনো ক্লাস করবে না। তাহলে এইভাবে তোমরা জুন মাসটা শেষ করবে। আর একটা কথা বলে রাখি, বড় কথা, যে আমি এই জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দেব। এই ইউটিউব চ্যানেলে জুলাই মাসের মধ্যে তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করাবো। তারপরে শুধুমাত্র এই আগস্ট মাসে শুধুমাত্র কি চলবে, যে প্র্যাকটিস চলবে, এমসিকিউ প্র্যাকটিস চলবে। তারপরে তোমাদের টেস্ট পেপার যে দেবে সেটাও আমি কিন্তু ইউটিউবে সলভ করাবো। তাহলে মোট কথা, জুলাই মাসে, জুন জুলাই এই 2টি মাস তোমরা কি করবে, যে আমি প্রায় আরও 16 থেকে 17টির মতো ক্লাস আরও দেবো। ধরো মোট কথা টোটাল আমি 30টি ক্লাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করার উদ্যোগ নিয়েছি। তো আশা করি 30টি ক্লাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। তো 30টি ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারবে। তোমাদের কাছে 90 দিনের বেশি আছে, তাই না? 3 মাস মানে 90 দিন, তারও বেশি আছে। তাহলে আমি যদি টোটাল 30টি ক্লাস দেই, তোমরা যদি দিনে একটি করেও দেখো, তাহলেও তোমাদের কাছে আরও অনেক দিন বেঁচে যাচ্ছে। তাহলে তোমরা প্রতিদিন একটি করে ক্লাস করবে, আর সপ্তাহে 1টা দিন রিভিশনের জন্য রাখবে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে। আমি যে এমসিকিউগুলি দিচ্ছি সেগুলি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আর আগস্ট মাস, জুলাই মাসের মধ্যে তোমরা সিলেবাস কমপ্লিট করে ফেললে। মোট কথা 30 ধরো এখানে 60 দিন ধরলাম, ঠিক আছে? এখন জুলাই মাসে 31 দিনে হয়, আচ্ছা সেটা বড় কথা নয়, ধরলাম এই 2 মাস 60 দিন। তাহলে আমি টোটাল 30টি ক্লাস দেব, তাই না? আমি তো সপ্তাহে 2টি করে ক্লাস দিচ্ছি, তো টোটাল 30টি ক্লাস। আর তোমরা হাতে আছে এখন 60 দিন। তোমরা জুন জুলাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই ক্লাসগুলি দেখে কনসেপ্ট বুঝবে। এমন না যে অনেকে মনে করে যে শুধুমাত্র গুটি কয়েকটা এমসিকিউ মুখস্থ করলেই পরীক্ষায় 40-এ 40 পাওয়া যায়, এমন কিন্তু নয়। শুধুমাত্র এমসিকিউ যদি পরীক্ষায় পড়ে যাও, তাহলে কিন্তু উত্তর সব করতে পারবে না, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে তার সাথে সাথে, তাহলে কিন্তু 40-এ 40 পাওয়া যায়, এমন না যে অসম্ভব কোনো ব্যাপার। আগস্ট মাসে এবার কি করবে, আগস্ট মাসে 40 মার্কসের ওএমআরে তোমরা মক টেস্ট দেবে। এখন যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তাদেরকে তো আমি নিজে প্রশ্ন তৈরি করে সেন্ড করব, সেখানে তোমরা মক টেস্ট দেবে।
আর যারা যেই স্যারের কাছেই পড়ছো, তোমাদের স্যারও তো পরীক্ষা নেবে না, তাহলে সেই আগস্ট মাসে তোমরা সেই পরীক্ষাগুলি দেবে। আর তাছাড়া টেস্ট পেপারও সলভ করব এই আগস্ট মাসে আমরা। আর তাছাড়া যদি কোনো টেক্সট বই তোমাদের থেকে থাকে, সেটা সাঁতরার হোক, রায় মার্টিনের হোক বা অন্যান্য রাইটারের বই হোক না কেন, সেখান থেকে তোমরা যদি পারো তো এমসিকিউগুলি প্র্যাকটিস করতে পারো। ধরো প্রথম অধ্যায় শেষ করলে, ধরো প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেলো, কনসেপ্ট ক্লিয়ার করা শেষ, এবার সেই প্রথম অধ্যায়ের ওপরে আমি যেই এমসিকিউগুলি দিয়েছি সেগুলি একবার করলে, তারপরে সাতটা বইয়ের ধরো এমসিকিউগুলি আছে সেগুলি একবার দেখে নিলে, রায় মার্টিনের বইয়ে ধরো এমসিকিউ আছে সেগুলি একবার দেখে নিলে। এখন তোমরা বলবে আমাদের কাছে তো সব বই নেই, আমাদের কাছে হয় রায় মার্টিনের আছে বা সাতরার আছে বা ছায়া প্রকাশনীর বই আছে, তো কোনো ব্যাপার না, যেটা আছে সেটাই সলভ করো। আর যদি পার্শ্ববর্তী তোমার বন্ধুদের অন্য রাইটারের বই থাকে, তাহলে পারলে তার কাছ থেকে চেয়ে নিয়ে একদিনের জন্য বা 2 দিনের জন্য বা মোবাইল দিয়ে ফটো তুলে সেই প্রশ্নগুলি নিজে রেখে দিলে আর একবার দেখে নিলে। এমন না যে মুখস্থই করতে হবে, একবার শুধু চোখ বুলিয়ে নিলে, প্র্যাকটিস করবে আর দেখবে কোনটা কোনটা পারলে না। যেটা পারলে না সেটা একটা খাতায় তুলে রাখবে, ঠিক আছে? তাহলে এটা করবে। তাহলে মোট কথা জুন জুলাইয়ে তোমাদের সিলেবাস কমপ্লিট হওয়া চাই। এখন থেকে পড়াশোনা করলেও কমপ্লিট অবশ্যই হবে। আর আগস্ট মাসে কি চলবে, যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস চলবে, প্লাস রিভিশন চলবে। রিভিশন ছাড়া কিন্তু এমসিকিউয়ে নম্বর তোলা যাবে না, কারণ অনেক সাল মুখস্থ করতে হয় রাষ্ট্রবিজ্ঞানে। কোন প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়, কোন যুদ্ধ কবে হয়, এই ঘটনা কবে ঘটে, ঠিক আছে? আর সেপ্টেম্বর মাসে কি করবে? সেপ্টেম্বর মাসে তো পরীক্ষা তোমাদের, তাহলে সেপ্টেম্বর মাসের ফার্স্ট বা দ্বিতীয় উইকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে ধরো। তাহলে তোমরা সেই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের যে 6টি অধ্যায় আছে, সেই 6টি অধ্যায় অন্তত দুবার রিভিশন হয়ে যাওয়া চাই। সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ সিলেবাস অন্তত 2বার রিভিশন করে ফেলবে, ঠিক আছে? এখন দেখো 40-এ 40 পাওয়ার কিছু 5টি গোল্ডেন রুলস আমি লিখিয়ে দিয়েছি। কি কি করবে দেখো, যে নিয়মিত ক্লাস করতে হবে। নিয়মিত ক্লাস কিন্তু করতেই হবে। যদি নিয়মিত না করো, একদিন করলে 2 দিন করলে না, ফাঁকি দিলে, তাহলে কিন্তু তোমরা ক্লাস শেষ করতে পারবে না। পরে বলবে যে স্যার এতগুলি ক্লাস জমে আছে, ব্যাকলগ জমে আছে, আমি কীভাবে শেষ করব? আমি কিন্তু 30টি ক্লাসের মধ্যে টার্গেট নিয়েছি, তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো জুলাই মাসের মধ্যে। তো 30টি ক্লাস কিন্তু বেশি নয়, একদিন একটা করে ক্লাস শেষ করলেও তোমাদের 1 মাসেই সিলেবাস শেষ হয়ে যায়। কিন্তু 1 মাসে তো আমি বলিনি, সপ্তাহে 1 দিন রিভিশনের জন্য দিয়েছি। 6 দিন ক্লাস করবে, 1 দিন রিভিশন করবে। তাহলে জুন জুলাই 60 দিনের মধ্যে 30টি ক্লাস অবশ্যই শেষ হবে তোমাদের। আর প্রতিদিন অন্তত 30 মিনিট রাষ্ট্রবিজ্ঞানকে দেবে অবশ্যই। এখন এই 30 মিনিট ক্লাস দেখা না, কিন্তু নিজের সেলফ স্টাডিতে বললাম। ক্লাস তো দেখলে সেটা 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, যতটুকুই হোক না কেন, ক্লাস কনসেপ্ট বোঝার পরে তোমরা খাতার মধ্যে কি পয়েন্টগুলি লিখে নিলে, নোট করে রাখলে, যেগুলি আমি বোর্ডে করালাম, ঠিক আছে? যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, যারা বোর্ড থেকেই লিখছো, তারা তো সেই খাতা থেকেই রিভিশন পড়বে 30 মিনিট। আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তাদেরকে তো আমি নোট দিচ্ছি ক্লাসের পরে, তো তারা সেই খাতার নোট দেখে 30 মিনিট সেই পড়াটাকে পড়বে। ধরো ঠান্ডা যুদ্ধ পার্ট 1 ক্লাস দিয়েছি, তাহলে সেই ঠান্ডা যুদ্ধ পার্ট 1-এর ক্লাসটা করবে যতক্ষণ টাইম লাগুক। তারপরে সেই ক্লাস থেকে আমি যা যা বলেছি খাতায় নোট করবে, তারপরে সেই খাতার নোটটা 30 মিনিট পড়বে। এই 30 মিনিট সেলফ স্টাডি, এটা কিন্তু নিয়মিত করতে হবে। নেক্সট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস বন্ধ করা যাবে না। সিলেবাস আস্তে আস্তে কমপ্লিট হবে, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। ঠান্ডা যুদ্ধ পড়লে ঠান্ডা যুদ্ধ থেকে কী এমসিকিউ আসতে পারে বইয়ে দেখে নিলে, বইয়ের পিছনে অনুসরণীতে, বা আমি যেই এমসিকিউ দিচ্ছি সেগুলি দেখে নিলে। আর রিভিশন ছাড়া ভালো নম্বর সম্ভব নয়, একদম কোনো দিনও কেউ রিভিশন ছাড়া ভালো নম্বর তুলতে পারবেই না। আমরা মানুষ, আমরা নিশ্চিত ভুলে যাব। আমি যদি একটা পড়া একদিন পড়ি, এটা 1 সপ্তাহ কেন, 4-5 দিন পরে আমি ভুলে যাব, হয়তো 2 দিন পরে আমি ভুলে গেলাম। তার জন্য একটা পড়াকে মাল্টিপল টাইম তোমাদের রিভিশন করতে হবে। এর জন্যই বলেছি সপ্তাহে 1 দিন কিন্তু রিভিশন দাও। যদি এমন না যে আমি তাড়াতাড়ি সিলেবাস শেষ করব, আর সপ্তাহে 1 দিন রিভিশনের কথা বলেছি যেটা, সেটাও করলে না, সপ্তাহে 7 দিন 7টা ক্লাস করলে, তাহলে কিন্তু যখন 6ষ্ঠ অধ্যায়ের ক্লাস শেষ হয়ে যাবে তখন বলবে যে আমার প্রথম অধ্যায়ের কিচ্ছু মনে নেই।
তো এমন করলে কিন্তু কিছুই মাথায় থাকবে না। তার জন্য সপ্তাহে একদিন রিভিশন করো আর 6টি করে ক্লাস করো, বাস যথেষ্ট। আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, বিলিভ ইন ইয়োর সেলফ। যতদিন না নিজের ওপর বিশ্বাস আসছে যে আমি এই 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবো কি না, নিজের ওপর যদি সন্দেহ থাকে, ডাউট থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় রেজাল্ট হবে না। নিজের ওপর বিশ্বাস রাখো যে হ্যাঁ স্যার ইউটিউবে 30টি ক্লাসের মধ্যে প্রায় সিলেবাস কমপ্লিট করাবে, আমার কাছে 90 দিনের মতো সময় আছে, তারও বেশি আছে। প্রথম 2 মাসে আমি সিলেবাস কমপ্লিট করব, তারপরের মাসে এমসিকিউ প্র্যাকটিস করব শুধুমাত্র, আর সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ সিলেবাস 2বার রিভিশন করে ফেলবো। বাস তোমাদেরকে 40-এ 40 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এমন না যে 40-এ 40ই 35 প্লাস যে কোনো কেউ পেতে পারো। অনেকে 38, 39 অনেকে পেয়েছে আগের বার, যারা আমার কাছে পড়েছে তারা অ্যাভেলেবেল ছাত্র 38, 39 পেয়েছে। এবার আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তন্ময় পাল নামে একটি ছাত্র, সে 3rd সেমিস্টারে 38 পেয়েছে, ঠিক আছে, আর 4th সেমিস্টারে 40-এ 40ই পেয়েছে টোটাল সে। আর প্রজেক্ট তো 20 নম্বর, তাহলে টোটাল 98 পেয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। এবার রাজ্যের মধ্যে 11th র্যাঙ্ক, ঠিক আছে। তাহলে সেই ইন্টারভিউয়ের ভিডিওটা একবার দেখে নিও, সে কীভাবে পড়তো, টেস্ট বইও পড়তো, ক্লাসও করতো, আমি যে এমসিকিউ দিতাম সেগুলিও পড়তো, আর রিভিশন তো মাস্ট। তার জন্য 38, 39 এগুলি কোনো ব্যাপার না, তোমরা অবশ্যই পারবে, নিজের উপর একটা বিশ্বাস রাখবে। আর একটা কথা আমি বলে রাখছি আবার, যদি তোমরা কেউ আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বলতে পারো পেইড ব্যাচের গ্রুপে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু যুক্ত হতে পারো। একদম কম ফিস 249, একবার পেমেন্ট করবে, অনলি 1 টাইম পেমেন্ট, সম্পূর্ণ 3rd সেমিস্টারে আর কোনো পেমেন্ট করতে হবে না। এই পেমেন্টে সমস্ত নোট, তারপরে সপ্তাহে গুগল মিটে একদিন করে ডাউট ক্লিয়ারিং ক্লাস, সেখানে তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে লাইভ 1-to-1 কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তাছাড়া প্রত্যেকটি অধ্যায়ের পরে আমি তোমাদের ক্লাস টেস্ট নিচ্ছি। আর যখন সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে যাবে, জুলাই মাসে শেষ হয়ে যাবে, তারপরে আগস্ট মাসে আমি OMR শিট পাঠাবো তোমাদের গ্রুপে, পরীক্ষা নেব OMR-এ, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু চলবে। তো তোমরা যদি ভর্তি হতে চাও, স্ক্রিনে দেখো একটা নম্বর দেওয়া আছে 9883143673, এই নম্বরে আমাকে মেসেজ করতে পারো যে আমি 3rd সেমিস্টারে পড়ি, আমি আপনার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই। তাহলে আমি বাকি ডিটেলসটা দিয়ে দেবো যে কীভাবে তোমরা গ্রুপে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।